তারা রাজা ছিলেন না, তাদের কোনো বিশাল প্রাসাদ ছিল না, তবুও তারাই এমন মানুষ ছিলেন যাদের সামনে শক্তিশালী রাজারা পর্যন্ত মাথা নত করেছিল। তাদের ধার ধরেই ইসলাম ছড়িয়ে পড়েছিল তৎকালীন বিশ্বের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। আর শতাব্দীর পর শতাব্দী পেরিয়ে গেলেও মানুষের হৃদয় থেকে তাদের নাম কখনো মুছে যায়নি, কারণ তারা ছিলেন মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কাছের সাথী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে উম্মাহর মধ্যে সবচেয়ে মর্যাদাবান ৪ জন মানুষ ছিলেন তারা। আর নবীজি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর ইসলামের ইতিহাসের সবচেয়ে কঠিন ও সংকটময় সময় শুরু হয়েছিল তাদের যুগেই। মিথ্যা নবীদের উত্থান, বিদ্রোহ, রক্তক্ষয়ী যুদ্ধ, বিশ্বজয়ের অভিযাত্রা, এমন সব সিদ্ধান্ত যা ইতিহাসের গতিপথই বদলে দিয়েছিল। এই ৪ মহান খলিফা প্রতিটি ঝড়ের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন। আজকের এই ভিডিওতে আমরা জানব ইসলামের ৪ মহান খলিফার যুগের অবিশ্বাস্য ঘটনাগুলো। হজরত আবু বকর রাদিয়াল্লাহু, হজরত উমর রাদিয়াল্লাহু, হজরত উসমান রাদিয়াল্লাহু এবং হজরত আলী রাদিয়াল্লাহু এর জীবন ও শাসনকাল সম্পর্কে। আপনারা দেখছেন আল্লাহর ছোঁয়া। নতুন ভিডিও মিস না করতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও আপনার মূল্যবান মন্তব্য আমাদের অনুপ্রেরণা যোগাবে। তাহলে চলুন শুরু করা যাক। সিরিত মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবী থেকে বিদায় নিয়েছিলেন। মদিনার প্রতিটি মুসলমান অশ্রুতে ভেঙে পড়েছিল। রাস্তা ছিল নিস্তব্ধ, মসজিদ জুড়ে শোনা যাচ্ছিল কান্নার শব্দ। ঘরগুলো যেন হঠাৎ করেই ঠান্ডা আর শূন্য হয়ে গিয়েছিল। পৃথিবীর সবচেয়ে উজ্জ্বল মুখটি আর নেই, এখন কেবল রয়ে গেছে তার উম্মা, ভীত, কাঁপতে থাকা, এতিমের মতো অসহায় এক জাতি, যারা কোনোভাবে নিজেদের শক্ত রাখার চেষ্টা করছিল। এই বিশাল শূন্যতার দায়িত্ব এখন কে নেবে? এমনকি হজরত উমর রাদিয়াল্লাহুর মতো দৃঢ় মানুষও নিজেকে সামলাতে পারেননি। তিনি তরবারি বের করে মসজিদের আঙিনায় দাঁড়িয়ে চিৎকার করে বললেন, যে বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, আমি তাকে দ্বিখণ্ডিত করে ফেলব। হাজার হাজার সাহাবী হতভম্ব হয়ে দাঁড়িয়েছিলেন। ইসলামের এই ভয়াবহ অন্ধকার সময়ে কে সামনে এগিয়ে আসবে? ঠিক তখনই দরজা খুলে গেল। হজরত আবু বকর রাদিয়াল্লাহু ভেতরে প্রবেশ করলেন। তার কণ্ঠ কাঁপছিল, কিন্তু পদক্ষেপ ছিল দৃঢ়। তিনি উমর রাদিয়াল্লাহুর সামনে গিয়ে দাঁড়ালেন, তারপর মানুষের দিকে ফিরে বললেন, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত করত, সে জেনে রাখুক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। আর যে আল্লাহর ইবাদত করে, সে জেনে রাখুক আল্লাহ চিরঞ্জীব, তিনি কখনো মৃত্যুবরণ করেন না। এই কথাগুলো শুনে হজরত উমর রাদিয়াল্লাহু হাঁটু গেড়ে বসে পড়লেন। তার হাত থেকে তরবারি মাটিতে পড়ে গেল। সেই মুহূর্তেই অনেকে বুঝে গিয়েছিলেন, এই কঠিন সময়ে উম্মাহকে নেতৃত্ব দেওয়ার মতো একজন মানুষই আছেন। তখন ইসলামের ইতিহাস অত্যন্ত ভয়ঙ্কর এক সময় অতিক্রম করছিল। ৬৩২ খ্রিস্টাব্দে সর্বসম্মতিক্রমে হজরত আবু বকর রাদিয়াল্লাহুকে খলিফা নির্বাচিত করা হয়। তখন তার বয়স ছিল ৬১ বছর, চুল সাদা হয়ে গিয়েছিল, জীবনের অজস্র কষ্ট যেন তার কাঁধে ভর করেছিল। কিন্তু তার অন্তরে জ্বলছিল এমন অটুট ঈমান, যেন প্রতিটি ঝড় মোকাবিলার জন্যেই আল্লাহ তাকে সৃষ্টি করেছিলেন। আর ঝড় তখন ৪ দিক থেকেই এগিয়ে আসছিল। মদিনার বাইরের আরব গোত্রগুলো এক এক করে ইসলাম থেকে দূরে সরে যেতে শুরু করল। অনেকে জাকাত দিতে অস্বীকার করে বলল, আমরা তো এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিতাম, তোমাকে কেন দেব? কেউ প্রকাশ্যে ইসলাম ত্যাগ করল, আবার কেউ অনুসরণ করতে লাগল মিথ্যা নবীদের। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল, ইয়েমেন থেকে ইয়ামামা পর্যন্ত ৪ জন লোক উঠে দাঁড়িয়ে ঘোষণা দিল, আমি আল্লাহর নবী। নতুন মুসলমানদের মাঝেও বিভক্তির আশঙ্কা দেখা দিল। সাহাবীরা বুঝতে পারছিলেন না কি করা উচিত। অনেকে বললেন, তাদের বিরুদ্ধে যুদ্ধ করবেন না, তারা তো এখনও লা ইলাহা ইল্লাল্লাহ বলে। এমনকি হজরত উমর রাদিয়াল্লাহুও কিছুটা দ্বিধায় ছিলেন। কিন্তু হজরত আবু বকর রাদিয়াল্লাহু পাহাড়ের মতো অটল হয়ে দাঁড়ালেন। তিনি ইতিহাসের অন্যতম দৃঢ় ঘোষণা দিলেন, আল্লাহর কসম, যে ব্যক্তি সালাত ও জাকাতের মধ্যে পার্থক্য করবে, আমি তার বিরুদ্ধে যুদ্ধ করব। এমনকি তারা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে উটের দড়িটুকু দিত, সেটাও আমাকে দিতে অস্বীকার করে, তবুও আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। বহু বছর পরে হজরত উমর রাদিয়াল্লাহু স্বীকার করেছিলেন, তখন আমি বুঝেছিলাম, আল্লাহ আবু বকর রাদিয়াল্লাহুর অন্তরকে সত্যের জন্য উন্মুক্ত করে দিয়েছেন। এরপর ময়দানে প্রবেশ করলেন আল্লাহর তরবারি খ্যাত বীর সেনাপতি হজরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু। খলিফা তাকে নাজেদের যুদ্ধে পাঠালেন। তিনি তুলাইহার বাহিনীকে পরাজিত করেন। ইয়ামামার যুদ্ধে তিনি মুসাইলামা কাজ্জাবের বিশাল সেনাবাহিনীকে চূর্ণবিচূর্ণ করে দেন। ১৩,০০০ মুসলিম যোদ্ধা লড়েছিল মিথ্যা নবীর ৪০,০০০ অনুসারীর বিরুদ্ধে। আর শেষ পর্যন্ত বিজয় এসেছিল মুসলমানদের।
মাত্র 1 বছরের মধ্যে পুরো আরব আবার ঐক্যবদ্ধ হয়ে গেল। রিদ্দার আগুন নিভে গেল। সব গোত্র আবার ইসলামী রাষ্ট্রের অধীনে ফিরে আসল। ইসলামী রাষ্ট্র আবার মাথা তুলে দাঁড়াল। কিন্তু খলিফার দৃষ্টি তখন আরও দূরের দিগন্তের দিকে স্থির হয়েছিল। আরব ভূখণ্ডই যথেষ্ট ছিল না। মানুষের কাছে ন্যায় বিচার পৌঁছে দিতে এবং আল্লাহর নূর ছড়িয়ে দিতে সীমান্ত অতিক্রম করতেই হতো। এই লক্ষ্যেই হজরত আবু বকর রাদিয়াল্লাহু হজরত খালিদ ইবনে ওয়ালিদকে সাসানীয় সাম্রাজ্যের বিরুদ্ধে পাঠালেন। শৃঙ্খলের যুদ্ধে শত্রুরাই নিজেদের শৃঙ্খলে বন্দী হয়ে পড়েছিল। এরপর নদীর যুদ্ধ, ওয়ালাজা, হীরা, একটির পর একটি বিজয় মুসলমানদের হাতে ধরা দিতে লাগল। অন্যদিকে বাইজেন্টাইন সীমান্তেও একই দৃশ্য দেখা যাচ্ছিল। মাত্র 2 বছর, মাত্র 2 বছরের মধ্যেই পৃথিবীর 2 মহাশক্তিশালী সাম্রাজ্য কেঁপে উঠেছিল। আরব আবার ঐক্যবদ্ধ হয়েছিল। ইসলাম দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করেছিল সর্বত্র। এটা কোনো সাধারণ মানুষের শক্তি ছিল না, এ ছিল আল্লাহর বিশেষ বরকতের প্রকাশ। এখন চলুন আরও বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর ইসলামী রাষ্ট্রের অবস্থা কেমন হয়েছিল এবং কোন কোন ভয়ঙ্কর যুদ্ধের মুখোমুখি হতে হয়েছিল মুসলমানদের। আরবের 11টি অঞ্চলে বিদ্রোহ শুরু হয়ে গিয়েছিল। কিছু গোত্র মিথ্যা নবীদের চারপাশে জড়ো হয়েছিল। তারা নামাজকে পরিবর্তন করছিল, ইসলামের বিধান বিকৃত করছিল, নিজেদের বানানো ভুয়া কিতাব ও আয়াত প্রচার করছিল, এমনকি মিথ্যা অলৌকিক ঘটনাও দেখানোর চেষ্টা করছিল। চারদিকে যেন বিভ্রান্তির ঝড় বয়ে যাচ্ছিল। এমনকি একজন নারীও নিজেকে নবী দাবি করেছিল। সবচেয়ে বড় বিদ্রোহের নেতৃত্ব দিচ্ছিল মুসাইলিমা কাজ্জাব। ইয়ামামা অঞ্চলে সে নিজেকে আল্লাহর নবী ঘোষণা করে হাজার হাজার যোদ্ধা জড়ো করেছিল। অন্যদিকে নাজদ অঞ্চলে তুলাইহাও বিশাল শক্তি গড়ে তুলেছিল, আর সাজাহ নামের এক নারীও কয়েকটি গোত্রকে নিজের অনুসারী বানিয়ে ফেলেছিল। বাহরাইন, ইয়ামেন ও ওমানেও মদিনার বিরুদ্ধে বিদ্রোহ শুরু হয়ে যায়। ইসলামী রাষ্ট্র তখন পুরোপুরি ভেঙে পড়ার দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল। অনেক সাহাবী মনে করেছিলেন এত বড় বড় যুদ্ধ শুরু করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হবে, কিন্তু হজরত আবু বকর রাদিয়াল্লাহু এক চুলও পিছিয়ে যাননি। কারণ তার কাছে এটা কেবল রাজনৈতিক বিদ্রোহ ছিল না, বরং ইসলামের অস্তিত্ব রক্ষার লড়াই ছিল। তাই তিনি আরবের বিভিন্ন অঞ্চলে সেনাবাহিনী পাঠালেন। সেই বাহিনীগুলোর অন্যতম প্রধান সেনাপতি ছিলেন হজরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু। প্রথম বড় যুদ্ধগুলোর একটি ইতিহাসে পরিচিত হয়ে আছে বুজাখার যুদ্ধ নামে। সেখানে তুলাইহার বাহিনী সম্পূর্ণ পরাজিত হয় এবং তার শক্তি ধ্বংস হয়ে যায়। এরপর শুরু হল সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধ, ইয়ামামার যুদ্ধ। এই যুদ্ধ হয়েছিল মুসাইলিমা কাজ্জাবের বিরুদ্ধে। বর্ণনা অনুযায়ী মুসাইলিমার বাহিনীতে প্রায় 40,000 সৈন্য ছিল, আর মুসলিম বাহিনীতে ছিল প্রায় 13,000 যোদ্ধা। যুদ্ধ ছিল অত্যন্ত ভয়াবহ। শুরুর দিকে মুসলমানরা কঠিন পরিস্থিতির মুখোমুখি হয় এবং ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়। বিশেষ করে বহু হাফেজ সাহাবী শাহাদাত বরণ করেন। পরবর্তীতে কোরআনকে একত্রিত করে মুসহাফ আকারে সংরক্ষণের অন্যতম বড় কারণ হয়ে দাঁড়ায় এই ঘটনা। যুদ্ধের সবচেয়ে সংকটময় মুহূর্তে হজরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু নতুনভাবে সেনাবাহিনীকে সংগঠিত করেন। মুসলিম বাহিনী আবারও তীব্র আক্রমণ চালায়। অবশেষে মুসাইলিমা নিহত হয়। এর সঙ্গে সঙ্গেই রিদ্দা যুদ্ধের সবচেয়ে বড় বিদ্রোহ ভেঙে পড়ে। এরপর এক এক করে অন্য অঞ্চলগুলোর বিদ্রোহও দমন করা হয়। বাহরাইন, ইয়ামেন ও ওমান সহ অন্যান্য গোত্র আবার মদিনার অধীনে ফিরে আসে। এই যুদ্ধগুলোতে হজরত আবু বকর রাদিয়াল্লাহুর দৃঢ়তা ইসলামের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ মোড় হিসেবে বিবেচিত হয়। কারণ যদি এই বিদ্রোহগুলো দমন না করা যেত, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরপরই ইসলামী রাষ্ট্র সম্পূর্ণ ভেঙে যেতে পারত। কিন্তু রিদ্দা যুদ্ধের অধিকাংশ বিদ্রোহ দমন হওয়ার পরও হজরত আবু বকর রাদিয়াল্লাহু শুধু আরবকে পুনরায় নিয়ন্ত্রণে এনে থেমে যাননি। কারণ তখন তার লক্ষ্য আর শুধু আত্মরক্ষা ছিল না। ইসলামী রাষ্ট্র এখন প্রস্তুতি নিচ্ছিল পৃথিবীর সবচেয়ে শক্তিশালী 2 সাম্রাজ্যের মোকাবেলা করার, বাইজেন্টাইন সাম্রাজ্য এবং সাসানীয় সাম্রাজ্য। তৎকালীন সময়ে এই 2 রাষ্ট্রই ছিল বিশ্বের সুপার পাওয়ার। তারা বছরের পর বছর একে অপরের বিরুদ্ধে যুদ্ধ করেছে এবং বিশাল বিশাল সেনাবাহিনী গড়ে তুলেছিল। আরবের অনেক মানুষ বিশ্বাসই করত না যে মুসলমানরা কখনো এই সাম্রাজ্যগুলোর সামনে দাঁড়াতে পারবে। কিন্তু হজরত আবু বকর রাদিয়াল্লাহু ভিন্নভাবে চিন্তা করেছিলেন। রিদ্দা যুদ্ধের পর আরবের গোত্রগুলো আবার ঐক্যবদ্ধ হওয়ার ফলে এক বিশাল সামরিক শক্তি গড়ে উঠেছিল।
তিনি বুঝতে পেরেছিলেন এই শক্তিকে যদি আরবের ভিতরেই আটকে রাখা হয় তাহলে আবারও নতুন বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। তাই তিনি সেনাবাহিনীকে আরবের বাইরের দিকে পরিচালিত করলেন। প্রথম লক্ষ্য ছিল ইরাক অঞ্চল, অর্থাৎ সাসানীয়দের ভূখণ্ড। আর এই অভিযানের দায়িত্ব আবারও দেওয়া হল হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহুকে। তিনি অত্যন্ত দ্রুত গতিতে অগ্রসর হতে লাগলেন। সাসানীয় সীমান্তের কাছের শহরগুলো এক এক করে মুসলিমদের নিয়ন্ত্রণে চলে আসতে শুরু করল। প্রথম বড় যুদ্ধগুলোর একটি ইতিহাসে পরিচিত হয়ে আছে আল সালাসিল বা শৃঙ্খলের যুদ্ধ নামে। বর্ণনা রয়েছে সাসানীয় সৈন্যরা পালিয়ে না যাওয়ার জন্য নিজেদের একে অপরের সঙ্গে শৃঙ্খলে বেঁধে রেখেছিল, কিন্তু শেষ পর্যন্ত বিজয় মুসলমানদেরই হয়েছিল। এরপর আসে মাজার, ওয়ালাজা, উলাইস। বিশেষ করে উলাইসের যুদ্ধ ছিল অত্যন্ত কঠিন। সাসানীয়দের সমর্থিত বাহিনী প্রবল প্রতিরোধ গড়ে তুলেছিল, কিন্তু হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহুর নেতৃত্বে মুসলিম বাহিনী আবারও বিজয় অর্জন করে। এরপর বিজিত হয় হীরা নগরী। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ হীরা ছিল ইরাক অঞ্চলের অন্যতম প্রধান কেন্দ্র। প্রথমবারের মতো মুসলমানরা স্থায়ীভাবে সাসানীয় ভূখণ্ডে অগ্রসর হতে শুরু করে। অন্যদিকে বাইজেন্টাইন সীমান্তেও যুদ্ধ শুরু হয়ে যায়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু শামের দিকে একাধিক সেনাবাহিনী পাঠান। ইয়াজিদ ইবনে আবি সুফিয়ান, সুরাহবিল ইবনে হাসানা, আমর ইবনুল আস এবং আবু উবাইদা ইবনুল জার্রাহ রাদিয়াল্লাহুর মতো সাহাবীদের সেনাপতি নিযুক্ত করা হয়। কিন্তু বাইজেন্টাইন বাহিনী প্রত্যাশার চেয়েও অনেক বড় ছিল। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু ইসলামের সামরিক ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ কৌশলগত সিদ্ধান্ত নেন। তিনি ইরাক সীমান্ত থেকে হযরত খালিদ ইবনে ওয়ালিদকে শামের ফ্রন্টে পাঠান। হযরত খালিদ রাদিয়াল্লাহু অত্যন্ত দ্রুত গতিতে শামের যুদ্ধক্ষেত্রে পৌঁছে যান। তার এই দ্রুত অগ্রযাত্রা বাইজেন্টাইনদের হতবাক করে দিয়েছিল। এরপর সংঘটিত হল আজনাদাইনের যুদ্ধ। এটি ছিল মুসলমানদের সঙ্গে বাইজেন্টাইন সাম্রাজ্যের প্রথম বড় যুদ্ধগুলোর একটি। সংখ্যায় মুসলিম বাহিনী ছিল অনেক কম, তবুও তারা এক অসাধারণ বিজয় অর্জন করেছিল। এই জয়ের ফলে শাম অঞ্চলের উপর বাইজেন্টাইনদের নিয়ন্ত্রণ ভয়াবহভাবে দুর্বল হয়ে পড়ে। কিন্তু দুঃখের বিষয়, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই বিশাল বিজয়গুলোর অধিকাংশই পুরোপুরি দেখে যেতে পারেননি, কারণ তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। তার খেলাফতের সময়কাল ছিল মাত্র প্রায় 2 বছর, কিন্তু এই অল্প সময়ের মধ্যেই তিনি আরবের বিদ্রোহগুলো দমন করেছিলেন, ইসলামী রাষ্ট্রকে ধ্বংসের হাত থেকে বাঁচিয়েছিলেন, কোরআন সংরক্ষণের কাজ শুরু করেছিলেন, সাসানীয় ও বাইজেন্টাইন সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধের দ্বার খুলে দিয়েছিলেন এবং ইসলামের ইতিহাসের সবচেয়ে বড় বিজয়যুগের ভিত্তি স্থাপন করেছিলেন। এই কারণেই অনেক ইতিহাসবিদ হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতকে স্বল্প সময়ের হলেও অত্যন্ত কার্যকর বলে বর্ণনা করেন। ইয়ামামার যুদ্ধের পর তার যুগেই কোরআনকে গ্রন্থাকারে সংরক্ষণের কাজ শুরু হয়, তবে শুরুতে তিনি এই প্রস্তাবে রাজি ছিলেন না। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তাকে বলেছিলেন, হে আবু বকর, এই যুদ্ধে ৭০ জন হাফেজ শহীদ হয়েছেন। ভবিষ্যতের যুদ্ধে যদি আরও হাফেজ শহীদ হন তাহলে কোরআনের কিছু অংশ হারিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে, তাই কোরআনকে একত্রিত করা প্রয়োজন। এ কথা শুনে হযরত আবু বকর চিন্তিত হয়ে বললেন, আমি কিভাবে এমন কাজ করব যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেননি। তখন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু উত্তর দিলেন, আল্লাহর কসম, এটা কল্যাণকর কাজ। তিনি বারবার বিষয়টি তুলে ধরতে থাকলেন। অবশেষে আল্লাহ তাআলা এই কাজের ব্যাপারে খলিফার অন্তরে দৃঢ়তা দান করেন। এরপর তিনি ওহী লেখক হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহুকে ডেকে পাঠালেন। বহু বছর পরে যায়েদ বলেছিলেন, আল্লাহর কসম, যদি তারা আমাকে একটি পাহাড় সরানোর দায়িত্ব দিত তবুও তা আমার কাছে এর চেয়ে সহজ মনে হতো। তবুও তিনি মহান দায়িত্বটি সম্পন্ন করেছিলেন। মানুষের ঘর থেকে চামড়ার টুকরা, খেজুর পাতার অংশ, সাদা পাথর এবং বিভিন্ন লিখিত নোট। এরপর সংঘটিত হল আজনাদাইনের যুদ্ধ। এটি ছিল মুসলমানদের সঙ্গে বাইজেন্টাইন সাম্রাজ্যের প্রথম বড় যুদ্ধগুলোর একটি। সংখ্যায় মুসলিম বাহিনী ছিল অনেক কম, তবুও তারা এক অসাধারণ বিজয় অর্জন করেছিল। এই জয়ের ফলে শাম অঞ্চলের উপর বাইজেন্টাইনদের নিয়ন্ত্রণ ভয়াবহভাবে দুর্বল হয়ে পড়ে। কিন্তু দুঃখের বিষয়, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই বিশাল বিজয়গুলোর অধিকাংশই পুরোপুরি দেখে যেতে পারেননি, কারণ তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। তার খেলাফতের সময়কাল ছিল মাত্র প্রায় 2 বছর, কিন্তু এই অল্প সময়ের মধ্যেই তিনি আরবের বিদ্রোহগুলো দমন করেছিলেন, ইসলামী রাষ্ট্রকে ধ্বংসের হাত থেকে বাঁচিয়েছিলেন, কোরআন সংরক্ষণের কাজ শুরু করেছিলেন, সাসানীয় ও বাইজেন্টাইন সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধের দ্বার খুলে দিয়েছিলেন এবং ইসলামের ইতিহাসের সবচেয়ে বড় বিজয়যুগের ভিত্তি স্থাপন করেছিলেন। এই কারণেই অনেক ইতিহাসবিদ হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতকে স্বল্প সময়ের হলেও অত্যন্ত কার্যকর বলে বর্ণনা করেন।
ইয়ামামার যুদ্ধের পর তার যুগেই কোরআনকে গ্রন্থাকারে সংরক্ষণের কাজ শুরু হয়, তবে শুরুতে তিনি এই প্রস্তাবে রাজি ছিলেন না। হজরত উমর রাদিয়াল্লাহু আনহু তাকে বলেছিলেন, হে আবু বকর, এই যুদ্ধে ৭০ জন হাফেজ শহীদ হয়েছেন। ভবিষ্যতের যুদ্ধে যদি আরও হাফেজ শহীদ হন তাহলে কোরআনের কিছু অংশ হারিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে, তাই কোরআনকে একত্রিত করা প্রয়োজন। এ কথা শুনে হজরত আবু বকর চিন্তিত হয়ে বললেন, আমি কিভাবে এমন কাজ করব যা রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেননি। তখন হজরত উমর রাদিয়াল্লাহু আনহু উত্তর দিলেন, আল্লাহর কসম, এটা কল্যাণকর কাজ। তিনি বারবার বিষয়টি তুলে ধরতে থাকলেন। অবশেষে আল্লাহ তাআলা এই কাজের ব্যাপারে খালিফার অন্তরে দৃঢ়তা দান করেন। এরপর তিনি ওহী লেখক হজরত জায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহুকে ডেকে পাঠালেন। বহু বছর পরে জায়েদ বলেছিলেন, আল্লাহর কসম, যদি তারা আমাকে একটি পাহাড় সরানোর দায়িত্ব দিত তবুও তা আমার কাছে এর চেয়ে সহজ মনে হতো। তবুও তিনি মহান দায়িত্বটি সম্পন্ন করেছিলেন। মানুষের ঘর থেকে চামড়ার টুকরা, খেজুর পাতার অংশ, সাদা পাথর এবং বিভিন্ন লিখিত নথি সংগ্রহ করা হল। কোরআনের আয়াতগুলো এসবের উপর লেখা ছিল। প্রতিটি অংশ অত্যন্ত সতর্কতার সঙ্গে যাচাই করা হয়। কমপক্ষে ২ জন বিশ্বস্ত সাক্ষীর উপস্থিতিতে এবং হাফেজ সাহাবিদের মুখস্থ কোরআনকে প্রধান ভিত্তি হিসেবে ধরে সব আয়াত একত্রিত করা হয়। এরপর আয়াতগুলো সুন্দরভাবে সাজিয়ে সংরক্ষণ করা হল। যে কোরআন শতাব্দীর পর শতাব্দী সংরক্ষিত থাকবে তার প্রতিটি পৃষ্ঠা সেই ছোট্ট ঘরটিতেই প্রস্তুত হচ্ছিল, সেই কঠিন দিনগুলোর মাঝে। এটা শুধু একটি বই সংরক্ষণ ছিল না, এ ছিল কিয়ামত পর্যন্ত সমগ্র মানবজাতির জন্য অর্পিত এক মহান আমানত। অনেক ইসলামী চিন্তাবিদ মনে করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুই ছিলেন সর্বশ্রেষ্ঠ মানুষ। কিন্তু কিভাবে তিনি এই মর্যাদা লাভ করেছিলেন, কিভাবে তিনি ইসলামের প্রথম খলিফা হয়ে উঠেছিলেন, সেটা জানতে হলে আমাদের ফিরে যেতে হবে আরও পেছনে, সেই সময় যখন মক্কা এখনও অন্ধকারে ডুবেছিল। কাবার ঘরের চারপাশে দাঁড়িয়েছিল শত শত মূর্তি। মানুষ পাথরের কাছে সাহায্য চাইত। ক্ষমতার জন্য গোত্রে গোত্রে রক্তক্ষয়ী সংঘর্ষ চলত, আর দুর্বল মানুষগুলো নীরবে হারিয়ে যেত। কিন্তু সেই শহরেই একজন মানুষ ছিলেন যার অন্তর এসব দেখে অস্থির হয়ে উঠত। তার নাম ছিল আবু বকর। নবুয়ত আসার আগেই মক্কার মানুষ তার সততার জন্য তাকে চিনত। মানুষ নিজেদের সম্পদ তার কাছে আমানত রাখত, তার কথাকে বিশ্বাস করত, বিবাদে তার বিচার মেনে নিত। তিনি কখনো মদ পান করতেন না, মূর্তি পূজাও করতেন না। জাহিলি সমাজের নোংরা অভ্যাসগুলো থেকে নিজেকে দূরে রাখতেন। একদিন তার বাবা তাকে মূর্তির সামনে নিয়ে গিয়ে সেজদা করতে বললেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু মূর্তির সামনে দাঁড়িয়ে বললেন, আমি ক্ষুধার্ত, আমাকে খাবার দাও। চারদিকে নীরবতা। তিনি আবার বললেন, আমি তৃষ্ণার্ত, আমাকে পানি দাও। তবুও কোনো উত্তর নেই। তখন তিনি মাটি থেকে একটি পাথর তুলে নিয়ে মূর্তির দিকে ছুঁড়ে মারলেন এবং বললেন, তুমি যদি সত্যিই উপাস্য হও তাহলে নিজেকে রক্ষা করো। মূর্তিটি মাটিতে পড়ে গেল। হয়তো সেই সময় থেকেই তার হৃদয়ে সত্য সন্ধান করছিল। এরপর বহু বছর পরে অবশেষে সেই সংবাদ এলো যার জন্য তিনি অপেক্ষা করছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে আল্লাহর পথে আহ্বান জানাচ্ছেন। মক্কার অনেক মানুষ হতবাক হয়ে গিয়েছিল। কেউ তাকে কবি বলেছিল, কেউ বলেছিল জাদুকর। কিন্তু আবু বকর ভিন্নভাবে প্রতিক্রিয়া দেখালেন, কারণ তিনি শৈশব থেকেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতেন। তিনি জানতেন যে মানুষ কখনো মানুষের কাছে মিথ্যা বলেনি সে আল্লাহর ব্যাপারে কখনো মিথ্যা বলতে পারে না। এই কারণেই তিনি একটি প্রশ্নও করেননি, এক মুহূর্তের জন্য দ্বিধা করেননি। তিনি সঙ্গে সঙ্গেই ইসলাম গ্রহণ করেছিলেন। আর এ কারণেই তাকে বলা হয় আস-সিদ্দিক, অর্থাৎ যিনি কোনো দ্বিধা না করেই সত্যকে গ্রহণ করেন। কিন্তু তখন মক্কায় মুসলমান হওয়া শুধু ব্যক্তিগত বিশ্বাসের বিষয় ছিল না, বরং এর অর্থ ছিল পুরো সমাজ ব্যবস্থার বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়া। ইসলাম গ্রহণ করার অর্থ ছিল নির্যাতন সহ্য করা, একাকিত্বকে বরণ করা, এমনকি মৃত্যুর ঝুঁকির মুখোমুখি হওয়া। কিন্তু হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু কখনও পিছিয়ে যাননি, বরং তিনি নিজেই মানুষকে ইসলামের দিকে আহ্বান জানাতে শুরু করেন। তার দাওয়াতের মাধ্যমে ইসলামের ছায়াতলে এসেছিলেন ইতিহাসের বহু মহান সাহাবী। হজরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহু, তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু এবং আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু। ইসলামের ইতিহাসের সবচেয়ে শক্তিশালী ও প্রভাবশালী ব্যক্তিত্বদের অনেকে ইসলাম গ্রহণ করেছিলেন তার মাধ্যমেই। কিন্তু হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ত্যাগ শুধু কথার মধ্যেই সীমাবদ্ধ ছিল না। মক্কায় মুসলিম দাসদের উপর ভয়াবহ নির্যাতন চালানো হচ্ছিল। তপ্ত পাথরের নিচে ফেলে রাখা হতো তাদের। ক্ষুধার্ত ও তৃষ্ণার্থ অবস্থায় নির্মমভাবে প্রহার করা হতো। মানুষ সবকিছু দেখত,
কিন্তু সাহায্য করার সাহস করত না। তখন হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিজের সম্পদ ব্যয় করতে শুরু করলেন। একজন একজন করে দাস কিনতেন, তারপর তাদের মুক্ত করে দিতেন। হজরত বিলাল রাদিয়াল্লাহু আনহু ছিলেন তাদেরই একজন। মরুভূমির জ্বলন্ত রোদের নিচে তিনি আহাদ আহাদ বলে চিৎকার করছিলেন, আর যে মানুষটি তাকে মুক্ত করেছিলেন তিনি ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। একদিন তার বাবা রাগ করে বললেন, তুমি দুর্বল দাসদের মুক্ত করছ কেন? শক্তিশালী লোকদের মুক্ত করলে তো তারা তোমাকে সাহায্য করতে পারত। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর উত্তর ইতিহাসে অমর হয়ে যায়, আমি এটা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করছি। আর সত্যিই তিনি তাই করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু সব সময় তার পাশে ছিলেন। হিজরতের সময়, গুহার ভেতরে, বিভিন্ন যুদ্ধে, এমনকি উহুদের যুদ্ধেও যখন অনেক মানুষ ছত্রভঙ্গ হয়ে গিয়েছিল, তবুও তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে যাননি। একদিন নবীজি বলেছিলেন, মানুষের মধ্যে যে ব্যক্তি তার সম্পদ ও বন্ধুত্ব দিয়ে আমাকে সবচেয়ে বেশি সাহায্য করেছে সে হল আবু বকর। আরেক হাদিসে তিনি বলেন, আমি যদি মানুষের মধ্য থেকে কাউকে অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করতাম তাহলে আবু বকরকেই গ্রহণ করতাম। আরেকদিন যখন মিরাজের ঘটনা মানুষের কাছে বর্ণনা করা হল, তখন অনেকেই তা নিয়ে উপহাস করতে শুরু করল। এক রাতেই তিনি বাইতুল মুকাদ্দাসে গিয়েছেন আর ফিরে এসেছেন? অনেকেই সন্দেহ করেছিল, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহুর উত্তর আবারও ছিল ভিন্ন। তিনি যদি বলে থাকেন তবে তা অবশ্যই সত্য। সেদিন সিদ্দিক উপাধিটি আরও উজ্জ্বল হয়ে উঠেছিল, কারণ তার ঈমান ঘটনা প্রবাহের ওপর নির্ভরশীল ছিল, বরং তা ছিল রাসূলের প্রতি পূর্ণ বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত। বহু বছর পরে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন, তখন উম্মাহকে ভেঙে পড়া থেকে যে মানুষটি রক্ষা করেছিলেন তিনি আবারও ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। কারণ আল্লাহর রাসূলের পাশে কাটানো সেই বছরগুলো তাকে একজন সাধারণ মানুষ থেকে ইতিহাসের সবচেয়ে ভারী দায়িত্ব বহন করার উপযুক্ত ব্যক্তিতে পরিণত করেছিল। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, মানুষের মধ্যে সবচেয়ে মর্যাদাবান ব্যক্তি হলেন আবু বকর। আরেক হাদিসে তিনি বলেন, জান্নাতের উচ্চ মর্যাদার মানুষদের অন্যরা এমনভাবে দেখবে যেমন তোমরা আকাশের উজ্জ্বল তারাগুলোকে দেখো, আর আবু বকর ও ওমর তাদের অন্তর্ভুক্ত। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বিশেষ করে তুলেছিল শুধু তার সাহস নয়, তার হৃদয় ছিল অত্যন্ত কোমল ও দয়ালু। তিনি যখন কোরআন তিলাওয়াত করতেন চোখের পানি ধরে রাখতে পারতেন না, তার কণ্ঠ কেঁপে উঠত। মানুষ যখন তার পেছনে নামাজ পড়ত, কখনো কখনো কান্নার কারণে তার তিলাওয়াত স্পষ্ট শুনতেই পেত না। এমনকি মুশরিকরাও এতে অস্থির হয়ে উঠত, কারণ আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন কোরআন পড়তেন মানুষের হৃদয় নরম হয়ে যেত। আর এভাবেই ইসলাম ধীরে ধীরে ছড়িয়ে পড়তে লাগল। বছর গড়ানোর সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে আরও কাছে টেনে নিলেন। বদর, উহুদ, খন্দক, হুনাইন সবচেয়ে সংকটময় মুহূর্তগুলোতে তিনি সব সময় নবীজির পাশেই ছিলেন। আর যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুতর অসুস্থ হয়ে পড়লেন, তখন তিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে মানুষের ইমামতি করার নির্দেশ দিলেন। এটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইঙ্গিত। সাহাবীরা ধীরে ধীরে বুঝতে শুরু করেছিলেন, আল্লাহর রাসূলের পরে উম্মাহের সবচেয়ে বড় দায়িত্ব বহন করার মতো শক্ত কাঁধ সম্ভবত আবু বকরেরই। কিন্তু তখনও কেউ বুঝতে পারেনি কত বড় ঝড় সামনে অপেক্ষা করছে, কারণ খুব শীঘ্রই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করবেন, আর আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে তার জীবনের সবচেয়ে কঠিন দিনের মুখোমুখি হতে হবে। খলিফা হওয়ার প্রথম দিকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্রীয় কোষাগার থেকে কোনো বেতন নিতেন না, কিন্তু মানুষ যখন বিষয়টি জানতে পারল তারা তাকে অনুরোধ করল এবং অবশেষে গ্রহণ করতে বাধ্য করল। তবুও সেই ভাতা মদিনার সবচেয়ে দরিদ্র মানুষের জীবনযাত্রার সমপরিমাণ ছিল, আর সেটুকুও তার কাছে অনেক বেশি মনে হতো। তার চরিত্রে যেন দুটি বিপরীত গুণ একসাথে মিলেছিল, অটল দৃঢ়তা এবং গভীর মমতা। একদিন তার ছেলে আব্দুর রহমান বদরের যুদ্ধে তার বিপরীতে দাঁড়িয়েছিল, কারণ তখনও সে ইসলাম গ্রহণ করেনি। তবুও হজরত আবু বকর রাদিয়াল্লাহু এক মুহূর্তের জন্য পিছিয়ে যাননি। ইসলামের জন্য এ ধরনের ত্যাগ যে দিতেই হয় তিনি তার হৃদয় দিয়ে মেনে নিয়েছিলেন। পরে তার ছেলে আবদুল্লাহ শাহাদাত বরণ করেন। যে ব্যক্তি তাকে হত্যা করেছিল পরবর্তীতে সেও ইসলাম গ্রহণ করে। এই খবর যখন আবু বকর রাদিয়াল্লাহু শুনলেন তখন তিনি রাগ করেননি, বরং খুশি হয়েছিলেন, কারণ সেই মানুষটি জাহান্নামের আগুন থেকে বেঁচে গিয়েছিল। বহু বছর পরে আবু বকর রাদিয়াল্লাহু তাকে বলেছিলেন, সব প্রশংসা আল্লাহর, যিনি তোমার হাতের মাধ্যমে আবদুল্লাহকে শাহাদাতের মর্যাদা দান করেছেন।
এরপর ধীরে ধীরে তার জীবনের শেষ সময় চলে এলো ৬৩৪ খ্রিস্টাব্দ, হিজরতের ১৩তম বছর। এক প্রচণ্ড জ্বর তার শরীরকে দুর্বল করে ফেলেছিল। দিনের পর দিন তিনি আরও দুর্বল হয়ে পড়ছিলেন। কিন্তু দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে তিনি তার শেষ দায়িত্বটিও সম্পন্ন করে গেলেন। তিনি হজরত ওমর রাদিয়াল্লাহুকে পরবর্তী খলিফা হিসাবে মনোনীত করলেন। রাষ্ট্রীয় কোষাগার থেকে জীবনের যা কিছু নিয়েছিলেন সব কিছু ফেরত দিয়ে দিলেন। নিজের অবশিষ্ট সামগ্রী কন্যা আয়েশা রাদিয়াল্লাহুর হাতে দিয়ে বললেন, আমি একটি অতিরিক্ত দিনারও গ্রহণ করিনি, সব কিছু ফিরিয়ে দাও। তার শেষ ইচ্ছা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দাফন হওয়া। সেই স্থানটি আয়েশা রাদিয়াল্লাহু নিজের জন্য রেখে দিয়েছিলেন, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহুর জন্য তিনি এক মুহূর্তও দ্বিধা করেননি। এভাবেই জীবদ্দশায় যেমন তিনি আল্লাহর রাসূলের এক কদম পেছনে চলতেন, তেমনি মৃত্যুর পরও তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশেই সমাহিত করা হল। তার বয়স হয়েছিল ৬৩ বছর। ৬৩৪ খ্রিস্টাব্দের জুন মাসে তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন। আর আসমানের অধিবাসীরা এমন এক বন্ধুকে স্বাগত জানাল যার অপেক্ষায় তারা বহুদিন ধরে ছিল। হিজরতের ১৩তম বছরে ৬৩৪ খ্রিস্টাব্দে হজরত ওমর রাদিয়াল্লাহু মুসলিম বিশ্বের খলিফা হলেন। তার সামনে প্রথম বড় চ্যালেঞ্জ ছিল সাসানীয় সাম্রাজ্য। তিনি হজরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহুকে সেনাপতি নিযুক্ত করলেন। এরপর কাদিসিয়ার প্রান্তরে লেখা হল ইতিহাস। যখন কাদিসিয়ার যুদ্ধ শুরু হয়, সাসানীয় বাহিনী যুদ্ধক্ষেত্রে বিশাল হাতি নিয়ে আসে। মুসলিমদের ঘোড়াগুলো ভয়ে আতঙ্কিত হয়ে পড়ে। সেনাবাহিনীর সারি ভেঙে যেতে শুরু করে। কিন্তু মুসলমানরা হাল ছাড়েনি। যুদ্ধের এক পর্যায়ে তারা এমন এক কৌশল আবিষ্কার করল যা আগে কখনো দেখা যায়নি। তারা হাতিগুলোর চোখ লক্ষ্য করে আক্রমণ শুরু করে। চোখে আঘাত পেয়ে হাতিগুলো ভয়ঙ্করভাবে আতঙ্কিত হয়ে পড়ে এবং উল্টো নিজেদের সৈন্যদেরই পিষে ফেলতে শুরু করে। সেই বিশৃঙ্খলার মধ্যেই হিলাল ইবনে উলাফ আল আসাদি রুস্তামকে খুঁজে পান। তিনি চূড়ান্ত আঘাত হানেন। সেনাপতির পতনের সঙ্গে সঙ্গে সাসানীয় বাহিনী সম্পূর্ণ ভেঙে পড়ে। এবার লক্ষ্য ছিল মাদাইন, সাসানীয় সাম্রাজ্যের রাজধানী। কিন্তু তাদের সামনে বাধা হয়ে দাঁড়িয়েছিল টাইগ্রিস নদী। হজরত সাদ রাদিয়াল্লাহু নিজের ঘোড়ায় আরোহণ করলেন। তিনি সৈন্যদের দিকে তাকিয়ে বললেন, বিসমিল্লাহ। তারপর সরাসরি পানির ভেতরে প্রবেশ করলেন। হাজার হাজার সৈন্য বর্ম পরা অবস্থাতেই নদীতে নেমে পড়ল এবং তারা নদী পার হয়ে অপর পারে পৌঁছে গেল। ইতিহাসের সবচেয়ে বিস্ময়কর নদী পার হওয়ার ঘটনাগুলোর একটি ছিল এটি। অবশেষে মাদাইন বিজিত হল। কিসরার প্রাসাদ, তার ধনভাণ্ডার, রেশমি কার্পেট, অমূল্য অলঙ্কার সব মুসলমানদের সামনে এনে রাখা হল। পরে এগুলো মদিনায় পাঠানো হয়। হজরত ওমর রাদিয়াল্লাহু যখন সেই বিপুল সম্পদের দিকে তাকালেন, তার চোখ অশ্রুতে ভরে গেল। তিনি বললেন, আল্লাহ এগুলো তার রসুলকে দেননি, আবু বকরকেও দেননি। হয়তো তিনি এগুলোর মাধ্যমে আমাদের পরীক্ষা করছেন। এরপর তিনি মাথা উঁচু করলেন, কারণ তার মনে পড়ে গিয়েছিল বহু বছর আগের একটি ঘটনা। একদিন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুরাকা ইবনে মালিককে বলেছিলেন, হে সুরাকা, একদিন তুমি কিসরার বাহু বন্ধ পড়বে। সেই সময় রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করছিলেন। তার কোনো রাজত্ব ছিল না, কোনো সম্পদও ছিল না, বরং তার মাথার জন্য পুরস্কার ঘোষণা করা হয়েছিল। আর আজ সেই ভবিষ্যৎবাণী বাস্তব হয়ে গেছে। হজরত ওমর রাদিয়াল্লাহু সুরাকাকে ডেকে পাঠালেন। তিনি কিসরার সোনার বাহুবন্ধ তার হাতে পরালেন এবং তাকে মিম্বারে দাঁড় করালেন। তারপর বললেন, সব প্রশংস আল্লাহর, যিনি কিসরার হাত থেকে এই বাহুবন্ধ খুলে সুরাকার হাতে পরিয়ে দিয়েছেন। একজন নবীর উচ্চারিত ভবিষ্যৎবাণী পূর্ণ সত্যে পরিণত হয়েছিল। এদিকে পূর্বে যখন সাসানীয় সাম্রাজ্য ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছিল, পশ্চিমে তখনও আরেক মহাশক্তি দাঁড়িয়েছিল, বাইজেন্টাইন সাম্রাজ্য। শতাব্দীর পর শতাব্দী ধরে তারা সিরিয়া, ফিলিস্তিন ও মিশরের ওপর শাসন করেছে। ভারী করের বোঝায় খ্রিস্টান জনগণ পিষ্ট হয়েছিল। গির্জাগুলোর পারস্পরিক দ্বন্দ্ব সমাজকে ভেঙে দিয়েছিল। আর ঠিক তখনই খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু এবং আমার ইবনেল আস রাদিয়াল্লাহুর নেতৃত্বে ইসলামের সেনাবাহিনী পৌঁছে গেল সেই ক্লান্ত সাম্রাজ্যের দরজায়। সেনাপতিরা সঙ্গে সঙ্গে বিষয়টি বুঝতে পারলেন। তারা নিজেদের দামি বর্ম খুলে ফেললেন। এরপর সবাই পৌঁছালেন জেরুজালেমের বিশাল প্রাচীরের সামনে। প্যাট্রিয়ার্ক বাইরে তাকালেন। তার চোখ খুঁজছিল সোনালি বর্ম, বড় বড় পতাকা আর রাজকীয় জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান, কিন্তু তিনি এর কিছুই দেখলেন না। বরং তিনি দেখলেন তালি দেওয়া পোশাক পরা এক মানুষ সাধারণভাবে হেঁটে আসছেন। তিনি বিস্মিত হয়ে পাশে থাকা লোকটিকে জিজ্ঞেস করলেন, ইনি কি সেই ব্যক্তি? সহকারী উত্তর দিল, জি, ইনি। তখন প্যাট্রিয়ার্ক বুঝতে পারলেন, তাদের ধর্মগ্রন্থে যার বর্ণনা ছিল, ইনিই সেই ফারুক। অবশেষে জেরুজালেম নগরীর চাবি তার হাতে তুলে দেওয়া হল।
এরপর আরও ৩ বছর ধরে চলা অভিযানের মাধ্যমে মিশরও পুরোপুরি ইসলামী ভূখণ্ডের অন্তর্ভুক্ত হয়ে যায়। হজরত উমর রাদিয়াল্লাহু আনহুয়ের খেলাফতের সময় ইসলামী রাষ্ট্রের আয়তন পৌঁছে গিয়েছিল প্রায় ২২ লাখ বর্গ কিলোমিটারে। সাসানীয় সাম্রাজ্য সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়, আর বাইজেন্টাইন সাম্রাজ্যের অর্ধেক অংশ মুসলমানদের অধীনে চলে আসে। মাত্র ১০ বছরের মধ্যেই ইতিহাসে আগে কখনও না দেখা বিজয় অর্জিত হয়েছিল। কিন্তু এত বিশাল সাম্রাজ্যের শাসক হয়েও হজরত উমর রাদিয়াল্লাহু আনহু মদিনাতেই রয়ে গেলেন, তার সেই তালি দেওয়া পোশাক, রাতের অন্ধকারে শহর ঘুরে দেখা আর দরিদ্র মানুষের ঘরে আটা ভর্তি বস্তা পৌঁছে দেওয়ার অভ্যাস নিয়ে। কারণ তিনি একটি সত্য বুঝেছিলেন, আসল বিজয় বাইরের পৃথিবী জয় করা নয়, বরং নিজের ভেতরকে জয় করা। এক সাহাবী পরে বলেছিলেন, আমি যখন প্রথম তাকে দেখেছিলাম ভাবলাম তিনি হয়তো কোনো গরিব মানুষ। আমি আশেপাশের লোকদের জিজ্ঞেস করলাম, তারা বলল, ইনি আমিরুল মুমিনিন। আমি বিস্ময়ে তার দিকে তাকিয়েছিলাম। এমনকি আদালতেও তিনি নিজের জন্য কোনো বিশেষ মর্যাদা চাইতেন না। একবার তার সঙ্গে হজরত জায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহুর একটি বিষয়ে মতপ্রভেদ হয়েছিল, আর জায়েদ রাদিয়াল্লাহু আনহু তখন বিচারকের দায়িত্বে ছিলেন। খলিফাকে দেখে তিনি তাকে বিশেষ আসন দিতে চাইলেন। তখন হজরত উমর রাদিয়াল্লাহু আনহু রাগান্বিত হয়ে বললেন, আপনি এই পদের যোগ্য নন। যদি খলিফা আর সাধারণ মানুষ আপনার সামনে সমান না হয়, তাহলে সেখানে ন্যায় বিচার থাকতে পারে না। এরপর তিনি সাধারণ মানুষের সঙ্গেই বসে পড়লেন। তার খেলাফতের সময় নিজের পরিবারকেও তিনি কঠোর নিয়মের মধ্যে রেখেছিলেন। যা নিজের জন্য হারাম করতেন তা পরিবারের জন্য হারাম করে দিতেন। তিনি সতর্ক করে বলেছিলেন, তোমাদের মধ্যে কেউ যদি নিয়ম ভঙ্গ করে, তাহলে অন্যদের তুলনায় আমি তাকে দ্বিগুণ শাস্তি দেব। তিনি সবসময় দুর্বল মানুষের পাশে দাঁড়াতেন, ক্ষমতাবানদের পাশে নয়। এরপর এলো ৬৪৪ খ্রিস্টাব্দ। মক্কা থেকে ফিরে এসে হজরত উমর রাদিয়াল্লাহু আনহু মসজিদে ফজরের নামাজে ইমামতি করছিলেন। হঠাৎ পিছন থেকে একটি ছুরি তার শরীরে আঘাত করে। আক্রমণকারী ছিল আবু লুলু নামের এক দাস। হজরত উমর রাদিয়াল্লাহু আনহু মাটিতে পড়ে যান, আর তার প্রথম প্রশ্ন ছিল, মানুষ কি নামাজ সম্পন্ন করেছে? যখন বলা হলো হ্যাঁ, তখন তিনি গভীর শ্বাস নিয়ে বললেন, আলহামদুলিল্লাহ, তারা নামাজ ত্যাগ করেনি। মৃত্যুসজ্জায় শায়িত অবস্থায় মানুষ তাকে জিজ্ঞেস করল, তিনি কি পরবর্তী খলিফা মনোনীত করবেন? তিনি উত্তর দিলেন, আল্লাহর রাসূল এই বিষয়টি আল্লাহর উপর ছেড়ে গেছেন, আমি কে যে নিজে কাউকে নির্ধারণ করব। এরপর তিনি ৬ সদস্যের একটি পরামর্শ পরিষদ গঠন করলেন এবং সিদ্ধান্ত তাদের হাতে ছেড়ে দিলেন। তার শেষ ইচ্ছাও ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দাফন হওয়া। এজন্য তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহার অনুমতি চাইলেন। সেই বরকতময় স্থানটি আয়েশা রাদিয়াল্লাহু আনহা নিজের জন্য রেখেছিলেন, তবুও তিনি উমর রাদিয়াল্লাহু আনহুকে ফিরিয়ে দেননি। হজরত উমর রাদিয়াল্লাহু আনহুর বয়স হয়েছিল ৬৩ বছর। ৬৪৪ খ্রিস্টাব্দে তিনি চোখ বন্ধ করে তার রবের কাছে ফিরে গেলেন। হজরত উমর রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের পর মুসলমানরা ৩ দিন ধরে পরামর্শ করলেন। শেষ পর্যন্ত দুটি নাম সামনে রইল, হজরত আলী রাদিয়াল্লাহু আনহু এবং হজরত ওসমান রাদিয়াল্লাহু আনহু। হজরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু সবার মতামত মনোযোগ দিয়ে শুনলেন। অধিকাংশ মানুষ হজরত ওসমান রাদিয়াল্লাহু আনহুকেই পছন্দ করেছিলেন। অবশেষে ৬৪৪ খ্রিস্টাব্দে হজরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু ইসলামের তৃতীয় খলিফা নির্বাচিত হন। তার খেলাফতের শুরুটা ছিল অত্যন্ত উজ্জ্বল। প্রথম ৬ বছর ছিল ধারাবাহিক বিজয়ের যুগ। এবার মুসলমানরা সমুদ্র পাড়ি দিতে শুরু করল। এর আগে তারা মরুভূমি ও পাহাড় অতিক্রম করেছিল, কিন্তু সমুদ্রে তখনও তারা শক্তিশালী হয়নি। শামের গভর্নর হজরত মুয়াভিয়া খেলাফতের কাছে নৌবাহিনী গঠনের অনুমতি চান। ৬৪৯ খ্রিস্টাব্দে মুসলমানদের প্রথম নৌ অভিযান শুরু হয়। সাইপ্রাস বিজিত হয়। পরের বছর আরও কয়েকটি দ্বীপ মুসলমানদের অধীনে আসে। এরপর ৬৫৫ খ্রিস্টাব্দে সংঘটিত হয় ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর নৌযুদ্ধ, জাতোসা সাওয়ারির যুদ্ধ। মুসলমানদের ২০০ জাহাজের বহর মুখোমুখি হয় বাইজেন্টাইনদের ৫০০ যুদ্ধজাহাজের। এমনকি সেই যুদ্ধে সম্রাট নিজেও নেতৃত্ব দিচ্ছিল। তার রক্ত কোরআনের উপর পড়ে গিয়েছিল। তাকে ২ দিন পর্যন্ত সেখানেই ফেলে রাখা হয়। এমনকি লোকজনকে তার জানাজায় অংশ নিতে বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছিল। অবশেষে সেই বরকতময় খলিফাকে রাতে গোপনে দাফন করা হয়, মাত্র প্রায় ২০ জন মানুষের কাঁধে করে। সেটা ছিল ১৮ জিলহজ, এক শুক্রবারের দুপুর। সেদিন তাকে বলা হয়েছিল, আজ রাতে আমরা আপনার ইফতারের জন্য অপেক্ষা করছি। আর সেই সন্ধ্যাতেই তিনি পৌঁছে যান। হজরত উসমান রাদিয়াল্লাহুকে শহীদ করা হয়েছিল। মদিনা তখন সম্পূর্ণ বিশৃঙ্খল হয়ে পড়ে। বিদ্রোহীরা শহরের নিয়ন্ত্রণ নিয়ে নেয় এবং নতুন খলিফার দাবি তোলে। কিন্তু এই দাবির আড়ালে ছিল এক গোপন পরিকল্পনা। যেই খলিফা হোক, তারা বলতে পারবে, আমরাই তাকে নির্বাচিত করেছি। একজনের পর একজন সাহাবী তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করেন। অবশেষে মদিনার মানুষ হজরত আলী রাদিয়াল্লাহুর দিকে ফিরে যায়। কিন্তু তিনি সতর্ক ছিলেন।
তিনি বললেন, এই বিষয়টা এমনভাবে করা যাবে না, আগে আহলে বদরদের একত্র করো। কয়েকদিনের পরামর্শের পর হজরত তলহা ও জুবায়ের রাদিয়াল্লাহু প্রথম বাইয়াত দেন। এরপর মুহাজির ও আনসাররা অনুসরণ করেন। এভাবে হজরত আলী ইবিন আবি তালিব রাদিয়াল্লাহু ইসলামের চতুর্থ খলিফা হন। কিন্তু তার সামনে পরিস্থিতি ছিল অত্যন্ত ভয়াবহ। প্রথম সমস্যা ছিল হজরত উসমান রাদিয়াল্লাহুর হত্যাকারীরা। তাদের সংখ্যা প্রায় 1000-এর কাছাকাছি ছিল। এদের মধ্যে প্রকৃত হত্যাকারী কারা তা নির্ধারণ করাও কঠিন হয়ে পড়েছিল। হজরত আলী রাদিয়াল্লাহু বিচার শেষ না হওয়া পর্যন্ত ধৈর্য ধরার আহ্বান জানান। কিন্তু কিছু সাহাবী দ্রুত শাস্তি কার্যকর করার পক্ষে ছিলেন। উভয় পক্ষই আল্লাহর সন্তুষ্টি চাচ্ছিল, কিন্তু পদ্ধতির পার্থক্য থেকেই শুরু হল এক ভয়ঙ্কর বিভাজন। এটাই ইসলামের ইতিহাসের সবচেয়ে দুঃখজনক অধ্যায়গুলোর একটির সূচনা, জামাল যুদ্ধ, 656 খ্রিস্টাব্দ। হজরত আয়েশা রাদিয়াল্লাহু বসরার দিকে অগ্রসর হন উসমান রাদিয়াল্লাহুর হত্যাকারীদের দ্রুত বিচার দাবি করতে। তার উদ্দেশ্য ছিল না নেতৃত্ব, তার উদ্দেশ্য ছিল ন্যায় বিচার। হজরত তলহা ও জুবায়ের রাদিয়াল্লাহু তার সঙ্গে ছিলেন। হজরত আলী রাদিয়াল্লাহু উদ্বিগ্ন হয়ে পড়েন, একটা বড় সংঘাতের আশঙ্কা দেখা দেয়। দুই পক্ষ বসরার কাছে মুখোমুখি হয়। কিন্তু যখন শান্তি চুক্তির আলোচনা চলছিল, ঠিক সেই সময় আবদুল্লাহ ইবিন সাবার অনুসারীরা রাতে উভয় পক্ষের উপর আক্রমণ চালায়। অরাজকতা ছড়িয়ে পড়ে। প্রতিটি পক্ষই মনে করে অন্য পক্ষ আক্রমণ করেছে। এভাবেই যুদ্ধ শুরু হয়ে যায়। হজরত আলী রাদিয়াল্লাহু যুদ্ধক্ষেত্রে হজরত জুবায়ের রাদিয়াল্লাহুর সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি তাকে স্মরণ করিয়ে দেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলেছিলেন, তুমি একদিন আলীর বিরুদ্ধে যুদ্ধ করবে, কিন্তু তুমি তখন ভুল অবস্থানে থাকবে। হজরত জুবায়ের রাদিয়াল্লাহু থমকে যান এবং বলেন, আমি এটা ভুলে গিয়েছিলাম। এরপর তিনি যুদ্ধ থেকে সরে যান। হজরত তলহা রাদিয়াল্লাহু একটি তীরবিদ্ধ হয়ে শহীদ হন। হজরত জুবায়ের রাদিয়াল্লাহুও বিশৃঙ্খলার মধ্যে শহীদ হন। যুদ্ধ শেষ হলে হজরত আলী রাদিয়াল্লাহু নিজে গিয়ে হজরত আয়েশা রাদিয়াল্লাহুর সঙ্গে সাক্ষাৎ করেন। তাদের মধ্যে কোনো বিদ্বেষ ছিল না কোনো রাগ, শুধু সম্মান। পরে তিনি তাকে নিরাপত্তা দিয়ে মদিনায় পাঠিয়ে দেন। তিনি বাকি 22 বছর সেখানে ইবাদত এবং জ্ঞানের মাধ্যমে কাটান। ইসলামিক আলেমরা একমত যে এই যুদ্ধে উভয় পক্ষই ইজতিহাদের ভিত্তিতে ছিলেন এবং গুনাহগার নন। এরপর আসে সিফফিন যুদ্ধ, 657 খ্রিস্টাব্দ। হজরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু শামের গভর্নর উসমান রাদিয়াল্লাহুর হত্যাকারীদের বিচার না হওয়া পর্যন্ত বাইয়াত দিতে অস্বীকৃতি জানান। অন্যদিকে হজরত আলী রাদিয়াল্লাহু বলেন, প্রকৃত অপরাধীদের চিহ্নিত না করে গণশাস্তি দেওয়া যাবে না। এই মতপার্থক্য আরও গভীর হয়। 110 দিন ধরে হজরত আলী রাদিয়াল্লাহু শান্তির চেষ্টা চালিয়ে যান, কিন্তু শেষ পর্যন্ত দুই সেনা সিফফিনের প্রান্তরে মুখোমুখি হয়। যুদ্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তে আমর ইবন উল আস রাদিয়াল্লাহু একটি পদক্ষেপ নেন। তিনি সৈন্যদের কপালে কোরআনের পৃষ্ঠা তুলে ধরার নির্দেশ দেন। আমাদের মধ্যে কোরআন বিচার করুক, এই আহ্বানে যুদ্ধ থেমে যায়। দুই পক্ষই সালিসির জন্য প্রতিনিধি নির্বাচন করে। কিন্তু আলোচনার পরও কোনো স্পষ্ট সমাধান আসে না, বরং বিষয়টি আরও জটিল হয়ে পড়ে। ইসলামিক আলেমরা আবারও বলেন, এই সংঘাতে দুই পক্ষই ইজতিহাদ অনুযায়ী ছিলেন, গুনাহগার নন। এই ঘটনাগুলো নিয়ে অযথা ভাষা ব্যবহার করা বিপজ্জনক এবং তা থেকে বিরত থাকা উচিত। সিফফিনের পরই একটি দল লোক হজরত আলী রাদিয়াল্লাহুর দল থেকে বেরিয়ে যায়। তারা সালিসিকে শিরক মনে করে এবং উভয় পক্ষকেই কাফের ঘোষণা করে। এভাবেই খারেজিদের উত্থান হয়। মুসলিম যোদ্ধারা দড়ি ও শিকল দিয়ে শত্রু জাহাজগুলোকে নিজেদের জাহাজের সঙ্গে বেঁধে ফেলল। এরপর শুরু হল জাহাজের ডেকে মুখোমুখি ভয়ঙ্কর যুদ্ধ। দুপুর পর্যন্ত যুদ্ধ চলতে থাকে। সমুদ্রের পানি যেন রক্তে লাল হয়ে উঠেছিল। অবশেষে সম্রাট পালিয়ে সিসিলিতে আশ্রয় নেয়, কিন্তু সেখানেও সে নিরাপদ ছিল না। পরবর্তীতে নিজ লোকদের হাতেই তার মৃত্যু হয়। এই বিজয়ের মাধ্যমে পূর্ব ভূমধ্যসাগরে বাইজেন্টাইনদের আধিপত্য ভেঙে পড়ে। মুসলমানরা সমুদ্রপথেও এক শক্তিশালী পরাশক্তিতে পরিণত হয়। আফ্রিকার বিশাল অঞ্চল মুসলমানদের অধীনে আসে। স্পেনে মুসলমানদের প্রথম অভিযান শুরু হয়। আর্মেনিয়া পুনরায় বিজিত হয়। তাবারিস্তান দখল করা হয়। পূর্ব দিকে ইসলাম পৌঁছে যায় চীন পর্যন্ত। সেখানেও মুসলমানরা ইসলামের প্রথম বীজ বপন করে। কিন্তু এরপর শুরু হল খেলাফাতের দ্বিতীয় অধ্যায়,
যেখানে পরিস্থিতি ধীরে ধীরে বদলে যেতে লাগল। হজরত উসমান রাদিয়াল্লাহু আনহু এমন একটি কাজ সম্পন্ন করেছিলেন যা ইসলামের ইতিহাসের সবচেয়ে বড় অবদানগুলোর একটি হিসেবে বিবেচিত হয়। তিনি কুরআনকে একক মানদণ্ডে সংরক্ষণ ও প্রতিলিপি তৈরির ব্যবস্থা করেন, কারণ বিভিন্ন অঞ্চলে কিরাতের পার্থক্য নিয়ে মতভেদ দেখা দিতে শুরু করেছিল। তখন তিনি একটি বিশেষ কমিটি গঠন করেন। হজরত হাফসা রাদিয়াল্লাহু আনহার কাছে সংরক্ষিত মূল মুসহাফকে ভিত্তি হিসেবে নেওয়া হয়। সেখান থেকে 7টি কপি প্রস্তুত করা হয়। এসব কপি পাঠানো হয় কুফা, বাসরা, শাম, মক্কা, ইয়ামেন এবং বাহরাইনে। একটি কপি মদিনায় রাখা হয়, যা ইমাম মুসহাফ নামে পরিচিত হয়। কিন্তু এত বড় খেদমতকেও বিরোধীরা বিকৃতভাবে উপস্থাপন করতে শুরু করল। ঠিক সেই সময় আবির্ভূত হয় আবদুল্লাহ ইবনে সাবা। ইয়েমেনের এই ব্যক্তি ছিল আসন্ন ফিতনার অন্যতম মূল পরিকল্পনাকারী। মুসলিম যোদ্ধারা দড়ি ও শিকল দিয়ে শত্রু জাহাজগুলোকে নিজেদের জাহাজের সঙ্গে বেঁধে ফেলল। এরপর শুরু হল জাহাজের ডেকে মুখোমুখি ভয়ঙ্কর যুদ্ধ। দুপুর পর্যন্ত যুদ্ধ চলতে থাকে। সমুদ্রের পানি যেন রক্তে লাল হয়ে উঠেছিল। অবশেষে সম্রাট পালিয়ে সিসিলিতে আশ্রয় নেয়, কিন্তু সেখানেও সে নিরাপদ ছিল না। পরবর্তীতে নিজ লোকদের হাতেই তার মৃত্যু হয়। এই বিজয়ের মাধ্যমে পূর্ব ভূমধ্যসাগরে বাইজেন্টাইনদের আধিপত্য ভেঙে পড়ে। মুসলমানরা সমুদ্রপথেও এক শক্তিশালী পরাশক্তিতে পরিণত হয়। আফ্রিকার বিশাল অঞ্চল মুসলমানদের অধীনে আসে। স্পেনে মুসলমানদের প্রথম অভিযান শুরু হয়। আর্মেনিয়া পুনরায় বিজিত হয়। তাবারিস্তান দখল করা হয়। পূর্ব দিকে ইসলাম পৌঁছে যায় চীন পর্যন্ত। সেখানেও মুসলমানরা ইসলামের প্রথম বীজ বপন করে। কিন্তু এরপর শুরু হল খেলাফাতের দ্বিতীয় অধ্যায়, যেখানে পরিস্থিতি ধীরে ধীরে বদলে যেতে লাগল। হজরত উসমান রাদিয়াল্লাহু আনহু এমন একটি কাজ সম্পন্ন করেছিলেন যা ইসলামের ইতিহাসের সবচেয়ে বড় অবদানগুলোর একটি হিসেবে বিবেচিত হয়। তিনি কুরআনকে একক মানদণ্ডে সংরক্ষণ ও প্রতিলিপি তৈরির ব্যবস্থা করেন, কারণ বিভিন্ন অঞ্চলে কিরাতের পার্থক্য নিয়ে মতভেদ দেখা দিতে শুরু করেছিল। তখন তিনি একটি বিশেষ কমিটি গঠন করেন। হজরত হাফসা রাদিয়াল্লাহু আনহার কাছে সংরক্ষিত মূল মুসহাফকে ভিত্তি হিসেবে নেওয়া হয়। সেখান থেকে 7টি কপি প্রস্তুত করা হয়। এসব কপি পাঠানো হয় কুফা, বাসরা, শাম, মক্কা, ইয়ামেন এবং বাহরাইনে। একটি কপি মদিনায় রাখা হয়, যা ইমাম মুসহাফ নামে পরিচিত হয়। কিন্তু এত বড় খেদমতকেও বিরোধীরা বিকৃতভাবে উপস্থাপন করতে শুরু করল। ঠিক সেই সময় আবির্ভূত হয় আবদুল্লাহ ইবনে সাবা। ইয়েমেনের এই ব্যক্তি ছিল আসন্ন ফিতনার অন্যতম মূল পরিকল্পনাকারী। সে বাসরা, কুফা ও শাম ঘুরে বেড়ায়। এরপর মিশরে গিয়ে গোপন প্রচারণা শুরু করে। সে চিঠি লিখত, মিথ্যা ছড়াত এবং মানুষকে খেলাফতের বিরুদ্ধে উস্কে দিত। এরপর শুরু হল মদিনা অবরোধ। প্রায় 1000 বিদ্রোহী হজযাত্রীর ছদ্মবেশে শহরের দিকে এগিয়ে আসে। তারা শহরের ভেতরে গুপ্তচর বসিয়ে দেয় এবং ঘোষণা করে, যে আমাদের কাজে বাধা দেবে না সে নিরাপদ থাকবে। এভাবেই ফিতনার আগুন জ্বলে ওঠে। খলিফার চারপাশে শত শত সাহাবী অস্ত্র হাতে তাকে রক্ষা করার জন্য প্রস্তুত ছিলেন, কিন্তু হজরত উসমান রাদিয়াল্লাহু আনহু তাদের নির্দেশ দিলেন, কোনো অবস্থাতেই অস্ত্র ব্যবহার করবে না, আমি যুদ্ধের অনুমতি দিচ্ছি না। কারণ তিনি বুঝতেন, একবার মুসলমানদের রক্ত মুসলমানদের হাতে ঝরতে শুরু করলে সেই আগুন আর সহজে নিববে না। কিন্তু নিজের ঘরের ভেতরেই তিনি অবরুদ্ধ হয়ে পড়লেন। এমনকি তাকে পানিও পৌঁছাতে দেওয়া হচ্ছিল না। বিদ্রোহীরা তার বাড়ির চারপাশের পানির পথ বন্ধ করে দেয়। মনে আছে বীরের উমার কথা, যে কূপটি হজরত উসমান রাদিয়াল্লাহু আনহু নিজের সম্পদ দিয়ে কিনে মুসলমানদের জন্য ওয়াকফ করেছিলেন? হাজার হাজার মানুষ সেই কূপের পানি পান করেছিল। আর আজ সেই উসমান রাদিয়াল্লাহু আনহুর নিজের ঘরেই এক ফোঁটা পানিও পৌঁছাতে দেওয়া হচ্ছিল না। হজরত আলী তার ছেলে হাসান রাদিয়াল্লাহু আনহুকে পানির মশক নিয়ে পাঠান। বিদ্রোহীরা আক্রমণ করে পানি ফেলে দেয়। উম্মে হাবিবা উটের মাধ্যমে পানি পাঠান। বিদ্রোহীরা উটকেও আঘাত করে, পানি আর পৌঁছায়নি। পুরো অবরোধের সময় হজরত উসমান রাদিয়াল্লাহু আনহু রোজা রাখতেন। যদিও খাবার প্রায়ই ছিল না, তবুও তার নিয়ত ছিল পরিষ্কার। এ ছিল ধৈর্যের সর্বোচ্চ উদাহরণ, এক ধৈর্যপূর্ণ সমর্পণ। এরপর এলো সেই শেষ রাত। সেদিন তিনি একটি স্বপ্ন দেখলেন। ঘুম ভাঙার পর তার মুখে এক অদ্ভুত প্রশান্তি দেখা যাচ্ছিল। তার স্ত্রী নায়লা রাদিয়াল্লাহু আনহা বিস্মিত হয়ে বললেন, কয়েকদিন ধরে আপনার মুখে কোনো হাসি ছিল না, আজ হঠাৎ আপনি হাসছেন কেন?
হজরত উসমান রাদিয়াল্লাহু আনহু উত্তর দিলেন, স্বপ্নে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি। তার পাশে ছিলেন আবু বকর ও উমর। তারা আমাকে জিজ্ঞেস করলেন, হে উসমান, তুমি কি এসে গেছ? আমি বললাম, জি হে আল্লাহর রাসূল। তারা আবার জিজ্ঞেস করলেন, তারা কি তোমাকে তৃষ্ণার্ত রেখেছে? আমি বললাম, জি হে আল্লাহর রাসূল। তারা বললেন, তারা কি তোমাকে ক্ষুধার্ত রেখেছে? আমি বললাম, জি হে আল্লাহর রাসূল। তারা কি তোমাকে মসজিদে প্রবেশ করতেও দিচ্ছে না? আমি বললাম, জি। তখন তারা বললেন, আজ রাতে তোমার রোজা ভাঙবে না, আমরা তোমার জন্যে ইফতারের অপেক্ষায় আছি। সকালে সবাই বুঝতে পারল শেষ সময় এসে গেছে। বিদ্রোহীরা বাড়িতে হামলা চালাল, সংঘর্ষ শুরু হয়ে গেল। হজরত হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু আনহু উসমান রাদিয়াল্লাহু আনহুকে রক্ষা করতে গিয়ে আহত হন। একদল বিদ্রোহী ঘরের ভেতরে ঢুকে পড়ে। সেই সময় হজরত উসমান রাদিয়াল্লাহু আনহু কুরআন তিলাবাত করছিলেন। তিনি যে আয়াতটি পড়ছিলেন তার অর্থ ছিল, আল্লাহই তাদের মোকাবিলায় তোমার জন্যে যথেষ্ট। তার স্ত্রী নায়লা রাদিয়াল্লাহু আনহা নিজের শরীর দিয়ে তাকে রক্ষা করার চেষ্টা করেন। একটি তরবারির আঘাতে তার আঙুল কেটে যায়, আর ঠিক সেই মুহূর্তেই হজরত উসমান রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করেন। তখন হজরত আলী রাদিয়াল্লাহ নিজের বর্ম বিক্রি করলেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উভয়কে একত্র করলেন। তিনি তাদের বুক ও কাঁধের ওপর পানি ছিটিয়ে দিলেন এবং দোয়া করলেন, হে আল্লাহ, তাদের এবং তাদের বংশধরদের শয়তান থেকে হেফাজত করো। এভাবেই ইতিহাসের অন্যতম বরকতময় একটি পরিবার গঠিত হল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত আলী রাদিয়াল্লাহ সম্পর্কে আরও অনেক বিশেষ হাদিস বর্ণনা করেছেন। তার মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাণী হল, হে আলী, তোমার অবস্থার সাথে হজরত ঈসা আলাইহিস সালামের কিছুটা সাদৃশ্য থাকবে। ইহুদিরা হজরত ঈসা আলাইহিস সালামকে এতটাই অপছন্দ করেছিল যে তারা তার মায়ের উপর অপবাদ দিয়েছিল, আর খ্রিস্টানরা তাকে এতটাই অতিরঞ্জিতভাবে ভালোবেসেছিল যে তার মর্যাদাকে তার আসল অবস্থান থেকে অনেক উপরে তুলে ধরেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, আমার কারণে দুই ধরনের মানুষ ধ্বংস হবে, একদল যারা অতিরিক্ত ভালোবাসা ও প্রশংসায় সীমা ছাড়িয়ে যাবে, আরেক দল যারা ঘৃণা ও মিথ্যার মাধ্যমে আমাকে অপমান করবে। এই হাদিস ভবিষ্যতে আসা বিভক্তির ইঙ্গিত দিয়েছিল। ইতিহাসে হজরত আলী রাদিয়াল্লাহ শুধু একজন খলিফা হিসেবেই পরিচিত হননি, বরং তিনি হয়ে ওঠেন আধ্যাত্মিকতার অন্যতম মহান ব্যক্তিত্ব। তাসাউফ ও ওলিয়তের ধারায় তাকে সুলতানুল উইলায়া হিসেবেও স্মরণ করা হয়, অর্থাৎ আধ্যাত্মিক জ্ঞানের এক মহান কেন্দ্রীয় ব্যক্তিত্ব। আল্লাহ যেন তাদের সকলের প্রতি সন্তুষ্ট থাকেন এবং আমাদেরকেও তাদের শাফাআত নসিব করেন।